দর্শক, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু এই প্রথম যে বাংলাদেশের উন্নয়নের সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। বাড়িতে বাড়িতে কোথাও যেতে হয় নাই। ৫,৫৭৫টি পরিবারের নারী প্রধানদের কাছে ইতিমধ্যে এই টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তাদের কিচ্ছু করতে হয় না, তাদের কারো কাছে যেতে হয় না, কারো কাছে চাইতে হয় না। সরকার নিজ উদ্যোগে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করে বের করেছে এই ৪১ নম্বর ওয়ার্ডের মধ্যে সবচেয়ে যারা হতদরিদ্র, কারা সবচেয়ে যাদের চাহিদা রয়েছে, যে পরিবারগুলো পাওয়ার জন্য তাদের আয়ের সাথে সামঞ্জস্য রয়েছে। এবং এটা আমরা শুরু করছি একেবারে হতদরিদ্র যারা, তাদেরকে দিয়ে শুরু করছি। তারপরে দরিদ্র যারা তারা আসবে, তারপরে নিম্ন আয়ের মানুষ আসবে, তারপরে মধ্যবিত্ত আসবে। এটা উপরের দিকে থাকবে। বিশাল কর্মযজ্ঞ কিন্তু এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের দায়িত্বে নেওয়ার ১ মাসের মধ্যে এটা বাস্তবায়ন করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো প্রকল্প বছরের পর বছর বাস্তবায়ন করা যায় না, কিন্তু লিডারশিপ, নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে, যে এটা আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ। এবং এর জন্য আমাদের ডিসি সাহেব সহ সরকারি কর্মকর্তারা যারা এই কাজটি করেছে, এত কম সময়ের মধ্যে দিন রাত খেটে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কারণ সরকারি কর্মকর্তাদের সবাই সবসময় দোষারোপ করে, বলে ওদের জন্য কিছু হয় না, ওরা কাজ করে না, ওরা জনগণের সাথে সম্পৃক্ত না। এই প্রকল্প তো প্রমাণ করেছে সরকারি কর্মকর্তারা জনগণের সাথে সম্পৃক্ত হতে পারে। এই প্রকল্প প্রমাণ করেছে সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সমাজকর্মী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফল কি হয়, মাত্র ২ সপ্তাহের মধ্যে এটা প্রমাণিত হয়েছে। এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি আপনাদের বলতে চাই, তারেক রহমান সাহেবের যে কল্যাণকর রাষ্ট্রের চিন্তা, এটা কিন্তু প্রথম পদক্ষেপ।